ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজ থেকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজটা কি? জিকের উপর। নাম দেওয়া হয়েছে 5 মিনিটে জিকে ফায়ার। এটা কি থাকবে? একটা টপিকের উপর যত ধরনের কোশ্চেন তৈরি হয় পরীক্ষাতে আসে, ইন্ডিয়ার যে কোনো পরীক্ষার জন্য কমপ্লিট হয়ে যাবে একটা সেশনে। তাহলে এরকম করে আমি প্রত্যেক দিন একটা করে পার্ট দেব, যেখানে তোমাদের প্রত্যেক দিন তোমরা যদি দেখো তাহলে পুরো জিকেটা কমপ্লিট হয়ে যাবে। আজকে যে আমি টপিকটা চুজ করেছি সেটা হচ্ছে আমাদের কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কি কি কোশ্চেন আসে এবং কি কি তোমাকে জানতে হবে পুরো আমি এক ভিডিওতে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তো চলো শুরু করছি। যেমন কংগ্রেস, এই পরীক্ষায় তোমাকে দেবে যে আমাদের কংগ্রেস কথাটা কোথা থেকে নিয়েছি, তখন অ্যান্সার করবে তোমরা উত্তর আমেরিকার ইতিহাস থেকে। উত্তর আমেরিকার ইতিহাস থেকে আমরা কংগ্রেস টার্মটাকে নিয়েছি। তোমাকে যদি বলে কংগ্রেস টার্মটা কে প্রথম ব্যবহার করেছিল ইন্ডিয়ায়, তাহলে বলবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কোন পত্রিকায় ব্যবহার করেছিল? বেঙ্গলি পত্রিকায়। কংগ্রেস কথার অর্থ কি? বলবে অ্যাসেম্বল, এক জায়গায় জমায়েত হওয়া। যদি বলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা কে নিয়ে এসেছিল, তাহলে বলবে দাদাভাই নওরোজি। আর কি কি এখানেও আমি দিয়েছি, যেমন ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে? তাহলে আমরা জানি উমেশ চন্দ্র ব্যানার্জি। এটাও পরীক্ষায় খুব আসে। প্রথম সেশনে কতজন মেম্বার বা কতজন পার্টিসিপেট করেছিল? 72 জন। 2 নম্বরটা কি? প্রথমটা কোথায় হয়েছিল? বোম্বে, এটাও জানতে হবে। কংগ্রেস কবে তৈরি হয়েছিল এটা জানতে হবে। 28শে ডিসেম্বর সালটা ছিল 1800, এই সময় 1885। এই সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডাফরিন। তারপরে কি আছে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিল? অ্যানি বেসেন্ট। কত সালে? 1917 সালে। কোথাকার সেশন? কলকাতার সেশন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি। এটা কোথায় ছিল? 87 থার্ড মিটিংটাতে। কোথায়? মাদ্রাজে। এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিল? ভারতের মহিলা, সেটা হচ্ছে আমাদের সরোজিনী নাইডু। কত সালে? সেটা হবে আমাদের কিন্তু 25। কোথায়? কানপুরে। এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্টকে? জর্জ ইউল, মনে রাখবে। গান্ধীজি, মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয় 1924 সালে। এটা কোথায়? এটা বেলগাঁওয়ে হয়েছিল। এবং এই বেলগাঁওটা কোথায়? আজকের দিনে কর্ণাটকে। এবং গান্ধীজি একবারই প্রেসিডেন্ট হয়েছে। তারপরে কি? সুভাষচন্দ্র বসু দুবার হয়েছিল আমাদের কত? 1938-এ এবং 1939-এ। এটা হয়েছিল হরিপুরা, এটা ছিল ত্রিপুরা। এটা মনে রাখবে। তারপরে স্বাধীনতার সময় ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল? সেটা ছিল আমাদের জেবি কৃপালিনী। এবং এছাড়া আরো কোশ্চেন আছে, যেমন কংগ্রেসের সব থেকে বেশি বার কে সভাপতি হয়েছিল? তখন দুটো অ্যান্সার হতে পারে, দাদাভাই নওরোজি অথবা আমাদের কি হতে পারে, জওহরলাল নেহেরু। আবার কোশ্চেনটা যদি এইভাবে বলে সব থেকে বেশি দিন কংগ্রেসের সভাপতি কে ছিল, তাহলে কিন্তু এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আবার মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে আর কি জানতে হবে, যে কংগ্রেসের যে যত রকমের সেশনগুলো আছে ইম্পর্টেন্ট অলরেডি আমি বলে দিয়েছি। আরো যদি বলতে পারো যে আমাদের জাতীয় সঙ্গীত কবে গাওয়া হয়েছিল এবং ন্যাশনাল সং বা অ্যান্থম কবে গাওয়া হয়েছিল। যেমন আমাদের ন্যাশনাল অ্যান্থমটা 1911 সালে, আর যেটা আমাদের সং বন্দে মাতরম সেটা 96। সে তখন কে ছিল? রহমতুল্লাহ সাহানি। তাহলে এতগুলো যে আমি তোমাদের ইম্পর্টেন্স জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো তোমরা যদি কংগ্রেসের মনে রাখো, তাহলে তোমাদের কিন্তু কংগ্রেসের এই কোশ্চেনগুলোই আসে। এবং তারা আরো যদি বেশি বলি যে কংগ্রেসের প্রথম জিএস কে ছিল, মানে জেনারেল সেক্রেটারি, বা কংগ্রেস কে আবিষ্কার করেছিল বা কে তৈরি করেছিল, মনে রাখবে এও হিউম। এবং এও হিউম কে ছিল? একজন ব্রিটিশ ডিএম ছিল, ইউপির একটা ডিএম ছিল। তো মনে রাখবে যে প্রথম জিএস এবং প্রথম বা কংগ্রেসের ফাউন্ডারকে, সেটা বলবে আমাদের এও হিউম। এটাও যদি বলে যে কোন অর্গানাইজেশন থেকে কংগ্রেস বানানো হয়েছে,
তাহলে মনে রাখবে সেটা হবে আমাদের কিন্তু ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তাহলে এইটুকু এবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে তৈরি হয়েছিল, সেটা হয়েছিল আমাদের 1876 সালে। মাথায় রাখবে কে তৈরি করেছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কেন বানিয়েছিল, কারণ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিল কি প্রথম আইসিএস পাস করেছিল, কিন্তু তাকে বয়সের জন্য নেয়নি, সেই উদ্দেশ্যে যে আমি যখন হতে পারলাম না তাহলে আমাদের পরে যেন কেউ বঞ্চিত না হয়, তার জন্য সেই অর্গানাইজেশনটা বানিয়েছিল। এবং সেখানে কিন্তু তার সাথে আনন্দমোহন বোস ছিল। যদি সেশনটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, এবং তোমরা যদি রেগুলার এরকম একটা করে টপিকের ওপর ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, আবার দেখাবে, টাটা।